স্পষ্ট ভাষায় আমার এদেশের দাদা বাবুদেরকে বলতে চাই, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের ভাই। এক জায়গায় বেচাকেনা করি, এক দোকানে বসে দাদা বলে ডাক দেই, ভাই বলে আমাদেরকে ডাক দেন। আপনার দাওয়াতে আমরা যাই, আমার দাওয়াতে আপনি আসেন। তবে যদি দেশ নিয়ে, ঈমান নিয়ে, মুসলমান নিয়ে ইসলামের পক্ষ অবলম্বন করেন, তাহলে আপনাদের পরিণতি সেই পাগল স্বৈর শাসক হাসিনার চেয়ে কোনো অংশে কম হবে না। যদি তোমার ইসলাম দেশে ওই লম্পটের বাচ্চা দেশটাকে খান করে রাখতে চায়, আপনাদের একটি কথা বলতে চাই, এই দেশ যদি ভারত বলে ভালো চলছে, তাহলে বুঝবেন দেশে ষড়যন্ত্র হচ্ছে। চলে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আর যদি ভারত বলে এদেশ খারাপ চলছে, তাহলে বুঝবেন এদেশ ভালো চলে। চলে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? তবে আগরতলাবাসীদেরকে বলে যেতে চাই, মাঝে মধ্যে ইবলিস দুই একটা আপনাদের মধ্যে ঢুকে পড়বে। খুব কষ্ট হইতেছে। মরিচের কেজি 200 টাকা, পেঁয়াজ 100 টাকা। এ শয়তান, তোদের সময় যে 1200 টাকা কাঁচা মরিচ কিনে খাইছি, জোরে বলা যায় কেন কথা ঠিক না ভুল? 1200 টাকা কিনে খেয়েছি আমরা কাঁচা মরিচ। মিষ্টি বাদ দিয়ে মানুষ বলতো আমার বাড়ি বেড়াতে আসলে পেঁয়াজ নিয়ে এসো। কত নাটক! প্রধানমন্ত্রী বলেছিল পেঁয়াজ খাও কি করতে? বেগুন রমজান মাসে কিনে খেয়ে মানুষ কিনেছিল 500 টাকা 600 টাকা কেজি। উনি না ফিরে বলে দিলেন আজকে বেগুনি না খেয়ে মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি বানাবা। জোরে বলেন কথা ঠিক না ভুল? আচ্ছা বলেন, ইলিশ মাছের স্বাদ কি ফাঁসি মাছে পাওয়া যায়? জোরে বলেন ফাঁসি মাছে পাওয়া যায়? উনি আবার বলে তেল নেবেন কে, পানি দিয়ে রান্না করবেন। আসলে একটা পাগল ছাড়া আমরা 16 বছর পাই নাই। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? এমন এমন এমপি ছিল, উনি সংসদে দাঁড়াই বলতো আমার রাস্তা সিটা করে দিতে দে। সিটা মানিনো কালবাট, আমি একটা স্পিকার চাই। জোরে বলেন কথা ঠিক না ভুল? জোরে বলেন কথা ঠিক না ভুল? আমরা আর কি বলবো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? দাদাই আমার ভোট দিতে গেছে, যাওয়ার পরে ধাক্কা দিয়ে বলতেছে বাড়ি যাও, বাড়ি যাও। বাড়ি যাবো কেন? ভোট দিতে আইছি। বলে তুমি না, তোমার আমার চাষিয়ে ভোট দিয়েছে। তখন এই চাষা কাঁদছে, বলে কি? বলে বাবা 40 বছর তোমার চাষি শাড়ি কিনে দিছি, ব্লাউজ, চাউল ডাউল গয়না সব দিলাম। গত বছর জুলাই মাসে 3 তারিখে মরে গেল, তা তোমার চাষি এসে ভোটটা দিয়ে গেল, কিন্তু আমার সাথে দেখা করে গেল না রে। আল্লাহ জোরে বলেন, এদেশে মরা মানুষও ভোট দিয়েছে, এদেশে মরা মানুষও ভোট দিয়েছে। মানুষের সিরিয়ালে কুত্তাও দাঁড়িয়েছিল। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? উনি আবার বলে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করতেছি, তোর গণতন্ত্র গোষ্ঠী মারি। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরে বাবা, আরে এমপি মহসিন রেজার লাশ জানা যাইস না? আমি নোমানির নাম শুনে বললো না, লোকে পিলিশন কি যেত, যেই শুনতো নোমানি আসবে বলতো ঢাকার নোমানি। বলে না, এ পাইকেছেন নোমানি, উনি আসলে মাহফিল হবে না। আমি একদিন ওনার সামনাসামনি বললাম আমি সেই নোমানি। আপনার বিচার আল্লাহর কাছে দিয়েছি। আমরা ওনাকে মারি নাই, কিন্তু আবাল বৃদ্ধ বনিতা জনতা এমন রাগান্বিত হয়েছিল, তার লাশটা পর্যন্ত পরিবারের কাছে দেয় নাই। তাই এমন কি অপরাধ করেছে, এমন কি ভালো কাজ করেছিল? জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? এদেশের মানুষ মারা গেলে জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। আল্লামা দেল বলেছেন সাইদি কেমন মানুষ ছিলেন এদেশের মানুষ জানে। এদেশের মানুষ অনেকেই মায়ের চাইতে ভালোবেসেছিল, বাবার চাইতে ভালোবেসেছিল, আমার জীবনের চাইতে ভালোবেসেছিলাম আল্লামা সাইদিকে। কেন বেসেছিলাম? আমার দেশে অনেক নামি নামি বক্তা কোন ফারা কোন সূরা কোন আয়াত কতটুকু নিচে এটা সাইদি সাহেব বলতেন না, সাবলীল ভাষায় তাফসীর করেছে। আর তার তাফসীর শুনে অসংখ্য দেশের বিদেশে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? বন্ধুগণ, আমার আল্লামা দেল বলেছেন সাইদি এদেশে কওমি বলেন, আলিয়া বলেন, স্কুল বলেন, ইউনিভার্সিটি বলেন, সর্ব জায়গায় অন্তরস্থল করে নিয়েছিলেন। তিনি হচ্ছেন কোরআনের পাখি। আল্লামা দেল বলেছেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি।
কাশিমপুর কারাগারে যেদিনকে ওনাকে আনা হলো, ওনাকে যে বলতেছে আপনি ওঠেন, বলে কোথায় যাব আমি? আমার হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। আমি সারা বাংলায় গ্রেফতারের পরে যখন আমি মুক্তি পেয়ে গেলাম, আমি সারা বাংলায় বলেছিলাম এই কথাটি, আল্লামা সাঈদীর পরিবর্তে সরকার যদি বলে একজন ব্যক্তি ফাঁসিতে আসো, আমি বলেছিলাম আমার মতো নৌবাহিনীর দরকার নাই, আমাকে ফাঁসির কাজে ঝুলিয়ে আল্লামা সাঈদীকে মুক্তির ব্যবস্থা করো। বন্ধুগণ আমার, আমরা এদেশের রাজাকার মুক্তিযোদ্ধার নামে ডিভাইডেড করে এমন পর্যায়ে চলে গিয়েছিলাম। আমার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন এই দক্ষিণবঙ্গে যখন মাহফিল করতে আসতেন, উনি যদি যশোরে আসতেন, সাতক্ষীরায় আসতেন, উনি যদি আপনার বরিশাল আসতেন, আল্লামা সাঈদী যত আয়োজক এসে উনি দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসায় উনি রাত স্থাপন করতেন। আল্লামা সাঈদী মৃত্যুর আগে লিখে গেছেন, আমার জামা কাপড়ের ভিতর থেকে, পোশাক পরিচ্ছদের ভিতর থেকে তোমাদের যেগুলি প্রয়োজন সেগুলো তোমরা রেখে দিবা, আর বাকিগুলো সব ওলামায়ে কেরামদের মাঝে বন্টন করে দিবা। আমার কিতাবপত্র থেকে যেগুলো তোমাদের প্রয়োজন সেইগুলো তোমরা রেখে দিবা, বাকিগুলো ওলামায়ে কেরামদের দিয়ে দিবা। আর আমার দাফন করবা আমার ছোট্ট একটি প্রতিষ্ঠান খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসায় মসজিদের পাশে আমার জায়গা রাখা আছে, ওই জায়গায় আমার কাতাফের ব্যবস্থা করবা। আল্লামাকে যখন ডাকা হলো আপনি উঠেন, উনি বলছেন কেন আমি উঠবো? হে মহারা, ভালো করে শুনে নাও, তোমাদের বোরকা পরিয়ে অন্ধকার রাখা হয়েছিল। এদেশের উলামায়ে কেরামদেরকে মুনাফিক বানানোর জন্য উলামা লীগ বানাই দিয়েছিল জোর করে। জোরে বলেন কথা ঠিক না ভুল? এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদেরকে জোর করে আওয়ামী লীগের বানানো হয়েছিল। এদেশের দোকানদারদেরকে জোর করে আওয়ামী লীগের বানানো হয়েছিল। কিচ্ছু করার ছিল না। মনে হয় যেন কুত্তা বাড়ি থাকলে তার ডাকটাও জয় বাংলা দিতে হতো, তা না ওই কুকুরের খাবার বাড়ি ছিল না। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার আল্লাহ যখন ধরে এমন ধরে, সেই ধরার থেকে ছেড়ে আসার কোনো সুযোগ থাকে না। এই মুসলমান আওয়াজ দেন, জোরে বলেন কথা ঠিক না ভুল? আমার কথায় কষ্ট নেবেন না, কলিজা ভরা ব্যথা। 2010 সাল থেকে ব্যথা জন্মে রেখেছি, বলার সুযোগ এখনো কোথায় মোটাই নাই। বিশেষ করে আমার এই পাইকা সাপায় আমি শুরু করেছি বলা, আজকে তারা যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যায়, আমি যদি অ্যাটাক করে মারাও যাই, হক কথা বলতে চাই, হৃৎপিণ্ড যদি আমার নষ্ট হয়ে যায়, তারপরেও হক কথা বলবোই, হক কথা বলবোই, হক কথা বলবোই ইনশাআল্লাহ। আমি দেখতে চাই মুনাফিকি জীবন যা আমলি করে দিয়ে গেছে, আজকে থেকে তওবা করেন, বাকি জীবন কোরআনের পক্ষ থেকে প্রয়োজন বোধে শাহাদাত বরণ করব। কোরআনের পক্ষ থেকে আপনারা কারা কারা মৃত্যুবরণ করতে রাজি আছেন? নারায়ে তাকবীর, হারাতে করে কারা কারা আছেন? আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না আপনাদের? কয়টা বেজে গেল? বন্ধুগণ আমার, কথা খেয়াল করেন, আমার মা ও বোনেরা খেয়াল করেন। মুরব্বী যাচ্ছেন কোথায়? বসেন বসেন বসেন, মুরব্বী মুরব্বী বসেন, মুরব্বী বসেন বসেন বসেন। কষ্ট হয়ে গেল নাকি? বলেন কষ্ট হয়ে গেল? আরে বাবা, 16টা বছর রাস্তা দিয়ে চলেছি, টুপি মাথায় দেখলি মনে করেছে রাজাকার, আর তার মুখ দিয়ে বেরিয়ে গেছে রাজাকারের নাতিপুতিদের, মানে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি দেব না, রাজাকারের নাতিপুতিকে দেব। উনি আমায় রাজাকার বানাই দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। পাকিস্তান আমাদের দেশের ক্ষতি করে নাই, ভারত আমাদের দেশের ভালোবেসেছে, আমাদের আশা কুঞ্চি আর বাঁশ ঢুকিয়ে দিয়েছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আল্লামা সাঈদীকে বলছে আপনি ওঠেন, আপনার হার্টের সমস্যা। ভাই আমার হার্টের সমস্যা নেই, ইনি কি বলতে পারবেন? বললে আমার হার্টের সমস্যা কই? বলে ওই এসকে সিনহা, উনি সুস্থ মানুষ, ওনার পাগল বানাই পাঠিয়ে দিন, পাগল বানাই পাঠিয়ে দিন। ওরে আল্লাহ, মেয়ে বিয়ে দিল পুতুলের,
নাম আর মুসলমান পুতুল। সজীব ওয়াজের জয় জয় সংসদে দাঁড়াই বলে আমার ছেলে বিয়ে করেছে ইহুদির মেয়ে না খ্রিস্টানের মেয়ে, বেহায়া কোথাকার, বেহায়া কোথাকার। উনার বোন রেহানা, ছেলে মেয়ের নাম টিউলিপ, টিউলিপ, মুসলমানের নাম নেই, মুসলমানের নাম নেই। কি যে জ্বালা যন্ত্রণা। এ আছে আদাইলে তালের গুড়, খাইলেও পস্তাবে না খাইলেও পস্তাবে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? এই হিন্দু দাদারা আমি স্পষ্ট বলি, আমার কাছে বাংলাদেশের অসংখ্য হিন্দুরা বলেছে হুজুর বলতে পারি নে, আমরা কিন্তু সব চাইতে নির্যাতনের শিকারী আওয়ামী লীগের সময় আমাদের ঘরের ভালো বউটাও পর্যন্ত ওদের ব্যবহার করতে দিয়া লাগে বলতে পারিনি। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আমি ভারতের দাদা বাবুদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমার দেশের দেশপ্রেমিক হিন্দু দাদাদেরকে বলতে চাই, ও দাদা আমাদের দেশের সঙ্গে সম্পৃক্ত রেখে চলবেন। তবে একটি কথা বলি, জঙ্গিবাদ ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাস যখন তাকে গ্রেফতার করা হলো, গ্রেফতার করার পরে দেশে কিছু দেখেছি ইসকনের সদস্যদের তাদের কাপড় খুলে যাচ্ছে। ভারত তারা বড় মাথা চারা দিয়ে উঠেছে। কেন লাফালাফি করতেছেন প্রশ্ন করতে চাই। যদি সত্যিকার অর্থে হিন্দুদের জন্য দরদ লেগে থাকে ভারতের, তাহলে আমি বলতে চাই বিএনপির জাতীয় নেতা বয়েশ্বর বাবু তাকে যখন রাজপথে সাপের মতো পিটিয়েছিল, ভারত তোমার গায়ে জ্বালা লাগে নাই কেন? এর আওয়াজ দেন না কেন? যেদিনকে নিপুণ রায়কে রাস্তায় পিটিয়েছিল, গ্রেফতার করেছিল, সেদিন ভারত তোমার গায়ে জ্বালা ছড়ে নাই কেন? এই হিন্দু দাদারা তোমাদের গায়ে জ্বালা ছড়ে নাই কেন? আর একটু পিছনে আসি, বিশ্বজিৎকে যেদিনকে টুকরা টুকরা সোনার ছেলেরা করেছিল, সেদিন তোমাদের গায়ে লাগে নাই কেন? আসল কথা ওটা না। ষড়যন্ত্র লীগের নেত্রী উনি এখন ভারত দিয়ে দাবার গুলি চালাতে চায়, যাতে করে আমার দেশের ভিতরে ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে আবার একটি 24 বানাতে চায়। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? অত রাগুর আদাসের না, উনি নাকি আমাদের দেশে আসবে। আমি বলছি আইসু, বাংলা ভাষায় কয়রা আইসু, বাসর ঘর বানাইছি, খেলা হবে আয়না ঘরে। কোথায় খেলা হবে? আরো কোথায় খেলা হবে? আরে বাবা দরবেশ বাবা, উনি দাঁড়িয়ে রেখেছিল, চাইছে উনি নৌকায় উঠিস, নৌকায়। আরে নৌকায় উঠি চিন্তা করলো এইবার মানে পার পেয়ে যাবানে। ও খোদা, নৌকায় ধরা খেয়ে দেখা গেছে সে সালমান দরবেশ। উনি এদেশের মানুষের শেয়ার বাজারের টাকা খাইয়ে দরবেশ সেজেছিল। জোরে বলেন। আর আনিস আঙ্কেল আইনমন্ত্রী, আইনমন্ত্রী বলো কেমন মোনাজাত করতেছে। ছেলেরা লেখাপড়া করবে তা না, আমাদের ওই যে শিক্ষামন্ত্রী দীপুমণি শুধু কান দেবে। উনি লেখাপড়ার নামে ব্যাং নাচান নাচাইছে, অটো পাস, অটো পাস। আর আরেকজন ছিল আমার ধর্মমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল আওয়াল নাকিটা ছিল না, এই গোপালগঞ্জ বাড়ি, করোনার সময় মারা গেছে। ও বললো 3 ফুট দূরত্ব বজায় রেখে মসজিদে দাঁড়াবি। আল্লাহ কয় দাঁড়া, আমি তো দাঁড়াতেছি। ওরে আগে করোনা দিয়ে সাইজ করেছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল?